বিপিএলের ইতিহাসে আসতে যাচ্ছে নতুন এক যুগ। গত কয়েক মৌসুমে বিতর্ক, আর্থিক সংকট আর দুর্বল ফ্র্যাঞ্চাইজির কারণে সমালোচনার মুখে পড়েছিল দেশের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্ট। কিন্তু এবার চিত্রটা যেন ভিন্ন। ফরচুন বরিশালের নতুন রূপে ফেরার খবরের মাঝেই শোনা যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নেমেছে দল কেনার দৌড়ে। ইস্পাহানি, কেএসআরএম এমনকি ইনসেপ্টার মতো বড় কোম্পানির নামও ঘুরছে আলোচনায়। তাহলে কি এবার সত্যিই বদলে যাবে বিপিএলের ভাগ্য? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের আগামী আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। মাঠের খেলা শুরু হতে এখনও অনেক সময় বাকি থাকলেও পর্দার আড়ালে চলছে ফ্র্যাঞ্চাইজি গঠন, মালিকানা পরিবর্তন এবং নতুন বিনিয়োগকারীদের আগ্রহ নিয়ে নানা জল্পনা কল্পনা। সবচেয়ে বড় খবর হলো ফরচুন বরিশাল নতুন পরিচয় ফেরার পথে। গত আসরে দলটিকে না দেখা গেলেও এবার নতুন রূপে তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশ জোরালো। এর মধ্যেই আরও কয়েকটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে যারা বিপিএলের বিভিন্ন দলের মালিকানা নিতে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে আলোচনায় রয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী ইস্পাহানি এবং কেএসআরএম। দীর্ঘদিন ধরেই ক্রিকেটে কর্পোরেট অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হচ্ছিল। সেই জায়গা থেকে এমন প্রতিষ্ঠানের আগ্রহ বিপিএলের জন্য ইতিবাচক বার্তাই বহন করছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ঢাকা ক্যাপিটালস। জানা গেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা এই দলের মালিকানা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও ক্রিকেট প্রেমীদের মধ্যে এটি নিয়ে উৎসাহের কমতি নেই। ইনসেপ্টার নাম শুনে অনেকেই আশাবাদী হওয়ার কারণও আছে, কারণ বিপিএলের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে নতুন নয়। 2020 সালে রংপুর রাইডার্সের মালিকানা নিয়ে তারা ইতোমধ্যেই একটি মৌসুম পরিচালনা করেছিল। সেই সময় দল গঠনের ক্ষেত্রেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল। ফলে দল পরিচালনা এবং প্রতিযোগিতামূলক স্কোয়াড গঠনের অভিজ্ঞতা যে তাদের রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এখনই সবকিছু চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই, কারণ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে আনুষ্ঠানিক চুক্তি ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে এখনও বেশ সময় বাকি। সাধারণত প্লেয়ার ড্রাফট বা নিলামের 1 থেকে 1.5 মাস আগে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবুও বর্তমান পরিস্থিতি দেখে একটি বিষয় স্পষ্ট, বিপিএলকে ঘিরে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। আর যদি সত্যি ইনসেপ্টা, ইস্পাহানি বা অন্যান্য শক্তিশালী প্রতিষ্ঠান মাঠে নামে, তাহলে আগামী বিপিএল হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় আসর। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন কোম্পানি কোন দলের মালিকানা পায় এবং সেই দলগুলো মাঠে কতটা শক্তিশালী স্কোয়াড গঠন করতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, বিপিএলের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত ইতোমধ্যেই দেখা যাচ্ছে।